চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে গ্রাহকরা। কিছু জেলায় সব কয়টি সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। অন্যদিকে তীব্র লোডশেডিংয়ে চরম বিপাকে শিক্ষার্থী, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চাঁপাইনবাবগঞ্জের ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। ঘরে বাইরে স্বস্তিতে নেই ভোক্তারা। তীব্র গ্যাস সংকটে বন্দরনগরী চট্টগ্রাম। এর প্রভাব পড়েছে বাসাবাড়ি, শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন সহ বিভিন্ন ক্ষেত্রে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, চট্টগ্রামে প্রতিদিন গ্যাসের চাহিদা 400 মিলিয়ন ঘনফুট। চাহিদার তুলনায় অর্ধেকের কম সরবরাহ। দুর্ভোগ বেড়েই চলেছে গ্রাহকদের। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আরও দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। শিল্প কারখানায় কমে গেছে উৎপাদন। আমরা গাড়ি নিয়ে বন্ধ করতেছি, গাড়ি দেখতেছি কোম্পানিরা কি গ্যাস পাইছি না পাইছি, ওগুলোর কোনো তারা ইনকাম দিতেই হবে। কিছুদিন আগে তেলের অবস্থা এরকম হয়েছিল, তেলের দাম যখন বাড়ি গেছে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। এখন আপনি প্রতি লিটারে 50 টাকা করে দেন, দেখবেন যে প্রত্যেকটা পাম্প চালু হয়ে গেছে। মালিক পক্ষ আমাদের ইনকাম কম নিতেছে না। আমরা যে লাঞ্ছনা করতেছি, কোথায় খামু, কোথায় কি করুম। এই রাতের 11টা বাজে আমি সিরিয়াল দিয়েছি, এখনো পাইনি, গ্যাস নাই। গত 21শে জুলাই মহেশখালীর এলএনজির ভাসমান টার্মিনালে অগ্নিকাণ্ডের পর এটি বন্ধ হয়ে যায়। প্রায় 2 সপ্তাহ পর আংশিক চালু হলেও এখনও কাটেনি গ্যাস সংকট। অসংখ্য গাড়ির দীর্ঘ সারি, কিন্তু তীব্র গ্যাস সংকটে বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে নোয়াখালীর সব সিএনজি ফিলিং স্টেশন। স্বল্প গ্যাসে ভোগান্তি আবাসিক গ্রাহকদের। সকাল 8টা থেকে এখনো কখন গ্যাস দিব এটাও বলতেছে না। এখন আমাদের কিস্তি আছে, সংসার আছে, আমাদের চলতে খুব কষ্ট হইতেছে। আমরা সকাল থেকে আসি, ঘন্টার পর ঘন্টা বসে রয়েছি। কখন গ্যাস পাবো, আমাদের কাঙ্ক্ষিত গ্যাস কখন পাবো, আমরা সেটাও সুনির্দিষ্টভাবে পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানাতে পারেন নাই। গোপালগঞ্জ, মাগুরা সহ বিভিন্ন জেলায় রাত দিন সমান তালে তীব্র লোডশেডিং। ভোক্তাদের অভিযোগ, প্রতিদিন অন্তত 10-12 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। দুর্বিষহ জনজীবন। বর্তমান বিদ্যুতের অনেক খারাপ অবস্থা। 1 ঘন্টা থাকে তো 2 ঘন্টা থাকে না। 2 ঘন্টা 3 ঘন্টা পর আসে, আধা ঘন্টা থাকে, 10 মিনিট থাকে। গরমেতে আমাদের খুব সমস্যা হচ্ছে। এদিকে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক।